কুসুমকে তো মায়ের পুরো ছোটবেলার ভার্সন লাগছে, এমনটাই বলছে আয়ুষ। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ইন্দ্রাণী গাঙ্গুলির শাড়ি গয়না পরে কুসুম ফটোশ্যুট করবে না, এই বাহানাতে সে ঘরের দরজা লাগিয়ে দেয়। আর ঘরের বাইরে থেকে তাকে সবাই ডাকতে থাকে, আয়ুষ, ঈশান, তার বাবা, সবাই, কিন্তু সে কিছুতেই দরজা খোলে না। লাস্টে যখন আয়ুষ তাকে বলে যে তোমার দেবীমাই তোমাকে পারমিশন দিয়েছে এইসব পড়ার, না হলে কি আমরা তোমাকে বলতাম, বলো, মা পারমিশন না দিলে? ঠিক আছে, তুমি যখন দরজা খুলবে না আমরা চলে যাই, যাক ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান মাটিতে ডুবে, গাঙ্গুলি ফ্যামিলির মান সম্মান ডুবে যাক, তাতে তোমার কি, তুমি দরজা লাগিয়ে বসে থাকো। এইসব বলার পর কুসুম দরজাটা খুলে আয়ুষ্মানকে বলতে থাকে, আমি যতক্ষণ না শুনছি দেবীমার মুখে যে দেবীমা পারমিশন দিয়েছে, ততক্ষণ কিন্তু আমি গয়না বা শাড়ি কিচ্ছু পরবো না। তারপরে আয়ুষ্মান কুসুমকে তার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে নিয়ে যায়। তারপরে গিয়ে বলে, মা তুমি নিজের মুখে বলো যে তোমার শাড়ি গয়না পরতে পারে কুসুম না হলে বিশ্বাস করছে না আর কিছু পরতেও চাইছে না। ইন্দ্রাণী গাঙ্গুলি প্রথমে কিছু বলে না, চুপচাপ দেখে কুসুমকে। তারপরে যখন দেখে যে সে না বললে কুসুম কিছুতেই এগুলো ব্যবহার করবে না, তখন দীপালি পিসিকে ডেকে বলে, দীপালি এইগুলো নিয়ে যাও, গিয়ে কুসুমকে সাজিয়ে দাও, ফটোশ্যুটের দেরি হয়ে যাচ্ছে। তারপরে কুসুম সব কিছু পড়তে রাজি হয়। তারপরে কুসুমকে দীপালি পিসি ইন্দ্রাণী গাঙ্গুলির শাড়ি পরিয়ে দেয়, সাজিয়ে দেয়, গয়নাটা পরায় না। তারপরে কুসুমকে বলে, গিয়ে দেখতো আয়নায় কেমন লাগছে। তখন কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির শাড়িটা দেখতে থাকে যে দেবীমার শাড়ি আমি পরেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর সব গয়নাগুলো কুসুম আস্তে আস্তে পরে নেয়। তারপর যখন আয়নার সামনে এসে দাঁড়ায়, ও নিজেই বলে যে আমি নিজেকেই চিনতে পারছি না, এরকম গয়না আমি জীবনে প্রথম দেখলাম, তার উপরে দেবীমার গয়না আমি পরেছি, আমার কত ভাগ্য, এই যে একটা কাজের মেয়ে হিসাবে আমি সেবা করতে পারছি দেবীমার, এটাই আমার কাছে চরম পাওয়া। তখন দিবালি পিসি বলে, তুই শুধু কাজের মেয়ে নস, তুই গাঙ্গুলি ফ্যামিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটা ভুলে যাচ্ছিস কেন? এবার কুসুমের সাজা কমপ্লিট হলে কাকিমণি পিছন থেকে দেখে তাকে ইন্দ্রাণী গাঙ্গুলি ভেবে দিদি বলে বসে। তারপরে সামনে থেকে সে কুসুমকে দেখে মনে মনে ভাবতে থাকে, ও বাবা, এ তো পুরো দিদির মতো লাগছে দেখতে, মানে ইন্দ্রাণী গাঙ্গুলির মতো। কিন্তু মুখে অন্যরকম কথা বলে যে দিদির শাড়ি গয়না পরেছো বলে দিদির মতো হয়ে যাবে, সেটা ভেবো না, তোমাকে শাড়ি গয়নাগুলো জাস্ট পরার জন্য দেওয়া হয়েছে, আর এই দামি গয়নাগুলো চুরি করে বসো না। এইসব উল্টোপাল্টা কথা অনেক বলতে থাকে কাকিমণি, কুসুমকে অপমান করতে থাকে। তারপরে কাকিমণি চলে গেলে দীপালি পিসি কুসুমকে বলে, তুই এইসব নিয়ে মন খারাপ করিস না, তুই আজকে যেগুলো পড়েছিস সেটা তো নিজের যোগ্যতায় পড়েছিস, কেউ তোকে এমনি এমনি পড়তে দেয়নি। তারপরে কুসুম বলে, আমি আমার বাবাকে একবার দেখিয়ে আসি। তারপরে কুসুম তার বাবার কাছে যায় দেখাতে, যে বাবা দেখো তো আমাকে কেমন লাগছে। তার বাবা তো তাকে দেখে বলে যে আমি তো ভাবলাম কোনো রাজকুমারী এসছে, কি সুন্দর লাগছে মা তোকে দেখতে, দেবীমার সব কিছু গয়না শাড়ি পরে তোর দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না। তারপরে তার বাবার কাছ থেকে কুসুম চলে আসে আবার গাঙ্গুলি ফ্যামিলিতে। আর অন্যদিকে দেখা যায় ড্রয়িং রুমে সবাই ওয়েট করে, ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ্মান, ঈশান, ইন্দ্রাণী গাঙ্গুলির হাজবেন্ড, তার কাকিমণি দেবলীনা, সবাই থাকে। তারা ওয়েট করে কখন কুসুম নেমে আসবে। দিয়ে যেই কুসুমকে ডাকতে যাবে বলে ওঠে, সঙ্গে সঙ্গে দেখে উপর থেকে সিঁড়ি দিয়ে কুসুম নেমে আসছে। ইন্দ্রাণী গাঙ্গুলি তো কুসুমকে হাঁ করে দেখতে থাকে, মানে ও ভাবেইনি যে এত সুন্দর লাগবে কুসুমকে দেখতে। আর ঈশান তো বলেই বসে, এ তো আমার মায়ের ছোটোবেলার ভার্সন, তাই না মা? তখন সবাই হাসতে থাকে তার কথা শুনে, সত্যিই কুসুমকে সুন্দর লাগছিল দেখতে। তো এইভাবেই এগোতে থাকে গল্প। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকে সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।